ভারতের লোকসভা নির্বাচনে উত্তর থেকে দক্ষিণ, রায়বরেলি থেকে ওয়েনার একসঙ্গে দুটি কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি নিছক নির্বাচনী জয় নয়, রাহুল ও তার দলের সম্মানের জয়ও। 2014 সালে কংগ্রেস ক্ষমতা হারানোর পর থেকে বছরের পর বছর বিজেপির উপহাস আর ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছেন রাহুল গান্ধী। কখনো পাপ্পু, কখনো শেহজাদে এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা। লোকসভা নির্বাচন ছাড়াও বিধানসভা ভোটকে কেন্দ্র করেও বিজেপির আক্রমণের শিকার হয়েছে গান্ধী পরিবার তথা রাহুল। এক বছর আগে মোদী পদবি নিয়ে মানহানির মামলার জেরে রাহুল গান্ধীকে সংসদ থেকে বিতাড়িত করা হয়েছিল। তার সরকারি বাংলো কেড়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত অবশ্য সুপ্রিম কোর্টের রায়ে পুনরায় সংসদে ফিরেছিলেন রাহুল, ফিরে পান সরকারি বাংলো। তারপর এবার দুই কেন্দ্রে একসঙ্গে রাহুলের জয় তার নিজের ও বিরোধীদের কাছে নৈতিক জয় বলে মনে করা হচ্ছে। এবার সরকার গঠন করতে না পারলেও ডুবতে বসা কংগ্রেসকে পথ দেখিয়েছেন রাহুল। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, কার্যত ভারত জোড়ো যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেন রাহুল গান্ধী। এই পথ চলায় জনগণের সঙ্গে তার মিথস্ক্রিয়া তাকে শুধু টিভির পর্দাতেই নয়, মানুষের কাছাকাছিও নিয়ে এসেছে। সেই সঙ্গে তার সম্পর্কে বিজেপি যে ধারণা মানুষের মনে গেঁথে দিয়েছিল তা পাল্টে গিয়েছে। পুরো বিশ্ব দেখেছে রাহুল গান্ধী সাধারণ মানুষকে জড়িয়ে ধরেছেন। ছাত্র থেকে শুরু করে ট্রাক চালক, সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন। রাহুল গান্ধীর এই চেহারা ভারতবাসী আগে দেখেননি। এই অক্লান্ত চেষ্টার ফলাফল উত্তরপ্রদেশের রায়বেরেলিতে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে পেছনে ফেলে প্রায় 4 লাখ ভোটে জয়ী হয়েছেন তিনি। আর তার নিজের কেন্দ্র দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনারেও 3,64,000 ভোটে জয়ী হয়েছেন রাহুল। ভাইয়ের এই উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বোন প্রিয়াঙ্কা গান্ধীরও। নির্বাচনের আগে অনেকেই আশা করেছিলেন এবার অন্তত লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু তিনি তা করেননি। তার ভাষ্য ছিল, নির্বাচনে দাঁড়ালে শুধু একটি আসনেই প্রচারণা চালাতে হতো তাকে, কিন্তু দেশব্যাপী কংগ্রেসের হয়ে প্রচারণা চালিয়েছেন প্রিয়াঙ্কা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।